শেষ রক্ষা হলো না অখিলগিরির। অবশেষে মন্ত্রিত্ব থেকে ছাঁটাইয়ের পর ইস্তফার পর অবশেষে অখিলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু। এবার সরাসরি অখিলের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অখিল ইস্যুতে অবশেষে রাজ্যপালের হস্তক্ষেপ। অখিলের কাণ্ডে তার পাশে দাঁড়ায়নি দল, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অখিলকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে অখিল কিন্তু রীতিমতো ফুঁসে উঠেছিলেন, তিনি ক্ষমা চাইবেন না। আর তার পরপরই যে খবর উঠে আসছে, অবশেষে অখিলের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় সিলমোহর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুকথা বলে রীতিমতো গোটা দেশে ঝড় তুলে দিয়েছিলেন অখিলগিরি। অখিলগিরিকে গ্রেপ্তারির দাবিতে রীতিমতো উত্তাল হয়েছিল গোটা দেশ। একাধিক থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল, একাধিক মামলা হয়েছিল তার বিরুদ্ধে। তবে তার রেস কাটতে না কাটতেই অবশেষে ফের আবার বিতর্কে অখিলগিরি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুকথা বলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অখিলগিরির হয়ে ক্ষমা চেয়েছিলেন। আর তার মধ্যেই কিন্তু এবার সরকারি কর্মচারী, মহিলা কর্মচারীকে কুকথা বলে, প্রাণনাশের হুমকি দিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে মারার হুমকি দিয়ে রীতিমতো বিতর্কে জড়িয়েছেন অখিলগিরি। এবারও কিন্তু অখিলের গ্রেপ্তারির দাবি উঠে গেছে বিভিন্ন মহল থেকে। তবে চুপ করে বসে নেই তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকারও কিন্তু অখিলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। অখিলের এই ধরনের আচরণ মেনে নিচ্ছে না নবান্ন, মেনে নিচ্ছে না কালীঘাট। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল হাইকমান্ড স্পষ্ট করে দিয়েছে। আর তার মধ্যেই কিন্তু এবার অখিলের বিরুদ্ধে আইনি ব্যবস্থার গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন, সিলমোহর দিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। অবশেষে 20টির বেশি ফাইলে সই করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, যে ফাইলগুলিতে রাজ্যপাল সই করেছেন তার মধ্যে রাজ্য মন্ত্রিসভার রদবদলের ফাইলও রয়েছেন। এছাড়া একাধিক গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে রাজ্যের। বিধানসভায় পেশ হওয়া অনেকগুলি বিলের ফাইলও এর মধ্যে রয়েছে বলে রাজভবন সূত্রে জানা গেছে। লোকসভা নির্বাচনের পর কয়েকজন বিধায়ক এখন সাংসদ হয়েছেন, আবার মন্ত্রীও হয়েছেন সাংসদ। নবান্ন সূত্রে খবর, এখন রাজ্য মন্ত্রিসভায় রদবদল করতে চান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই রদবদলের ফাইল রাজ্যপালের কাছে পাঠানো হয় 15 দিন আগে, কিন্তু সেই ফাইলে সই করেননি রাজ্যপাল। ফলে গোটা প্রক্রিয়া থমকে আছে। সেই ফাইলের পাশাপাশি আরও অনেকগুলি ফাইলে রাজ্যপাল সই করেছেন। মন্ত্রী পদত্যাগ করেছেন অখিলগিরি। আর এবার অখিলগিরির পদত্যাগপত্র গ্রহণ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, এবং অখিলগিরির পদত্যাগপত্র গ্রহণ করি অখিলগিরির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার নির্দেশ, সিলমোহর। সেই ফাইলও সই করেছেন রাজ্যপাল, এমনই কিন্তু খবর উঠে আসছে। নবান্ন এবং বিধানসভার একাধিক ফাইল আটকে রয়েছে। বিধানসভায় একাধিক বিল পাশ হলেও রাজ্যপাল সই করেননি, সেই কারণে তা আইনে পরিণত করা যায়নি। 20টির বেশি ফাইলে রাজ্যপাল শেষ পর্যন্ত সই করায় রাজ্যের পক্ষে এবার কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। রাজ্যপাল সিবি আনন্দ বোসের ভূমিকা নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধু মুখ্যমন্ত্রী নন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রজ্যপালের ভূমিকায় যথেষ্ট অসন্তুষ্ট। একাধিকবার অভিযোগ উঠেছে, কেন্দ্রের শাসক দলের ইন্ধনে পরিচালিত হচ্ছেন রাজ্যপাল, সাংবিধানিক রীতিনীতি অগ্রাহ্য করছেন, এমনই অভিযোগ করেছেন। নবান্ন এবং বিধানসভা থেকে একাধিক ফাইল রাজভবনে পাঠানো হলেও তাতে সই না করে আটকে রেখেছেন। এর ফলে প্রশাসনিক কাজে বাধা আসছে। রাজ্যে মন্ত্রিসভার রদবদলের প্রয়োজন, তা নিয়ে 15 দিন আগে নবান্নের তরফে ফাইল পাঠানো হয়েছিল রাজভবনে। এরকম একটি গুরুত্বপূর্ণ ফাইলও সই না করে আটকে রেখেছেন রাজ্যপাল। সোমবার রাজ্য বিধানসভায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অবশেষে 20টির বেশি ফাইলে সই করে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল রাজ্য, ফাইলে সই না করার কারণে। অবশেষে সেই সমস্ত ফাইলে ছাড়পত্র দিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তার সাথে সাথে অখিলগিরির ইস্তফাপত্র গ্রহণ করে তার ফাইলেও সই করলেন এবং আইনত ব্যবস্থা নেওয়ার কিন্তু নির্দেশ
তাতেও সই করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী এই বিল রাজ্য বিধানসভায় পাস হয়। দীর্ঘদিন ধরে সেই বিল সই না করেও আটকে রেখেছেন রাজ্যপাল। এরকম আরও একাধিক গুরুত্বপূর্ণ বিল বিধানসভায় পাস হলেও তাতে সই করেননি রাজ্যপাল। এরকম নবান্নের একাধিক গুরুত্বপূর্ণ ফাইলে সই করেননি তিনি। প্রশাসনিক কাজে ব্যাঘাত সৃষ্টি করছেন রাজ্যপাল, এই অভিযোগ তুলছিল রাজ্য সরকার। পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি করার উদ্দেশ্যে বিজেপির মদতে এমন কাজ করছেন রাজ্যপাল, এই অভিযোগ বারবার তুলছিল রাজ্য সরকার, মমতা ব্যানার্জি সহ তৃণমূল নেতৃত্ব। তাই এবার কিন্তু 20টির বেশি ফাইলে সই করে বড় স্বস্তি দিলেন রাজ্যকে রাজ্যপাল সিবি আনন্দ বোস। তার সাথে সাথে অখিল গিরির বিরুদ্ধে কিন্তু কড়া স্টেপ, অখিল গিরির বিরুদ্ধে কড়া পদক্ষেপের, আইনি পদক্ষেপের কিন্তু নির্দেশ দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এবার কি গ্রেপ্তার হবেন অখিল গিরি? যেখানে অখিল গিরির গ্রেপ্তারির দাবি উঠে গেছে বিভিন্ন মহল থেকে, কারণ তিনি প্রকাশ্যে যা বলেছেন তা নিয়ে কিন্তু যথেষ্টই সরগরম রাজ্য রাজনীতি। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিচ্ছেন অখিল গিরিকে ক্ষমা চাওয়ার, সেখানে কিন্তু তিনি তার ঔদ্ধত্য দেখিয়ে যাচ্ছেন। তবে শেষ রক্ষা কিন্তু হলো না। মহিলা রেঞ্জারকে হুমকি কাণ্ডে ইতিমধ্যেই জলগোলা হতে শুরু করেছিল রাজ্যের রাজনৈতিক মহলে। কারামন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল গিরির নিঃশর্ত ক্ষমা দাবি করে সরব হয়েছিল বিজেপি। দলের তরফ থেকেও এসেছিল ক্ষমা চাওয়া এবং পদত্যাগের প্রয়োজনীয় নির্দেশ। অবশেষে অখিল গিরি সেই পদত্যাগপত্র গ্রহণ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। দুর্যোগ বিধ্বস্ত কেরল থেকে ফিরেই রাজ্যের মন্ত্রিসভা রদবদলের ফাইলে সইও করলেন রাজ্যপাল। সেখানেই অখিল গিরির পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি একজন মহিলা অফিসারের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এ বিষয়ে তদন্ত করার পরামর্শও দিয়েছেন তিনি। সূত্রের খবর, রাজ্যপাল জানিয়েছেন যাতে সাধারণ মানুষের প্রশাসনের উপর আস্থা থাকে, সেই কথা মনে করে মুখ্যমন্ত্রী তার নিজের ক্ষমতা প্রয়োগ করে অখিল গিরির বিরুদ্ধে তদন্ত করুক। মুখ্যমন্ত্রীকে তেমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। বন দপ্তরের মহিলা রেঞ্জারকে হুমকি ইস্যুতে ইতিমধ্যেই তৃণমূলকে তীব্র ভাষায় নিশানা করেছে বিজেপি। শুধুমাত্র মহিলা রেঞ্জারের কাছে নিঃশর্ত ক্ষমা বা পদত্যাগ করাই নয়, অবিলম্বে অখিল গিরির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে বলে সুর চড়িয়েছে রাজ্যসভার সাংসদ তথা বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। অখিল গিরিকে গত রবিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ফোন করে ওই মহিলা রেঞ্জারের কাছে নিঃশর্ত ক্ষমা এবং পদত্যাগপত্র দিতে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন, কিন্তু অখিল গিরি ক্ষমা চাওয়ার বিষয়ে মোটেই রাজি হয়নি। তিনি যে অনুতপ্ত নন সে কথা জানিয়ে শুধুমাত্র পদত্যাগ করার ঘোষণা করেছিলেন। এবার কিন্তু গ্রেপ্তারির পথে অখিল গিরি। এবার কিন্তু অখিল গিরির গ্রেপ্তারি নিয়ে একেবারে অ্যাকশন নিয়ে নিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নির্দেশ দিলেন। এবার মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নেন অখিল গিরিকে নিয়ে? মন্ত্রিসভা থেকে সরিয়ে ফেলার পর এবার কি গ্রেপ্তার করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অখিল গিরিকে? কী হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।